আলোচনাকে একটু একটু গুছাই ফেলে। বুখারী শরীফ কোন ঘরে? বুখারী শরীফ। বুখারীর বাইরে যাই নাই, যাব না। বুখারী শরীফের মধ্যে হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? হযরত উরওয়া। উনি বলতেছেন আমি তখনও মুসলমান হইনি। তখন কি হয় না? তো মুসলমান না হওয়ার আগে উনি ছিলেন মক্কার সিআইডি, মক্কার গুপ্তচর, মক্কার গোয়েন্দা। গুপ্তচর সিআইডি আছে এখানেও আছে। কারণ সিআইডিদের একটা কাজ, সেটা হচ্ছে বক্তা কি বলতেছেন বা সমাবেশ হলে ওখানে মানুষের রায় কি যদি দেখে এটা দেশের বিপক্ষে, তখন তারা প্রশাসনকে ভিডিও অথবা অডিও অথবা প্রমাণ দিয়ে বলবে ওনার সম্পর্কে একটু যাচাই বাছাই করা দরকার। যদি দেখে দেশের পক্ষে তাহলে আলহামদুলিল্লাহ, যদি দেখে দেশের বিপক্ষে তো তাকে কি হবে? গ্রেফতার করা হবে। তখন হযরত উরওয়া ছিলেন সিআইডি। উনি যাইতেন মক্কায়, উনি যাইতেন মদিনায়, উনি যাইতেন রোম, উনি যাইতেন কাইসার। উনি বাদশাদের দরবারে দরবারে গিয়ে দেখতেন মক্কা তার পক্ষে না মক্কার বিপক্ষে, ষড়যন্ত্র করে না বন্ধুত্ব করে। ইয়ারমুকের যুদ্ধ যখন হবে, মক্কার পক্ষ থেকে হযরতে উরওয়াকে পাঠালেন গুপ্তচর হিসেবে। মুসলমানদের প্রস্তুতি কিরকম, মুসলমানদের জনবল কিরকম, মুসলমানদের শক্তি কিরকম, এগুলো একটু আমাদের কাছে পৌঁছায়া দিও। তো যুদ্ধের আগে ইয়ারমুকের মাঠে হযরতে উরওয়া চলে আসলেন। হযরত উরওয়া তখন কি হয় না মুসলমান? তো উনি এসে দেখতেছেন দয়াল নবী একটা উপরে বসে আছে, উপরের সিটে কি আছে? সাহাবায়ে কেরাম গোল করে বসে আছে। সাহাবায়ে কেরাম কি করে আছে? তুমি বলছো ওয়াল্লাহি খোদার কসম, এই সুখ দিয়ে বাদশা কাইসারকে দেখেছে, বাদশা নাজ্জাশীকে দেখেছে, রোম পারস্যের বাদশাদেরকে দেখেছি, কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে যেরকম তাজিম সম্মান করে এইরকম সম্মান আমি কোন প্রজাকে দেখি নাই বাদশাকে করতে। বাদশাকে এখানে আমাকে ভালোবাসেন এরকম আছে? ভালোবাসেন না এরকম আছে? নাই আছে। একজন মানুষকে কেউ সবাই একসাথে ভালোবাসতে পারে? একজন মানুষকে সবাই একসাথে ঘৃণা করতে পারে? এটা মানতেই হবে। কেউ আমাকে ভালোবাসবে, কেউ আবার আমাকে এটা দেওয়ার জন্য প্রস্তুতি। যারা ভালোবাসে তাদেরকেও দুইটা সোমা, যারা এটার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য দুইটা চুমা দিলাম। কেন? কারণ তুমি আমাকে মারবা, আমি 100 বার মেনে নেব। হায়াত মতের মালিককে। আমার যদি গর্দান তরবারির নিচে লেখা থাকে, আমার গর্দান ওই অবস্থায় যাবে। আমার গর্দান যদি অন্য কোথাও লেখা থাকে, আমার গর্দান ওইভাবে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা কুত্তার মতো মারিও না, বাঘের মতো মরণ দিও। নিঃশ্বাস একটা দিলে একটা এটাও যেন খবর হয়ে থাকে, এরকম করে আমাকে মরণ দিও। কুত্তা তো রাস্তাঘাটেই মরে, কিন্তু আমাকে ওইভাবে মারিও না, আমাকে মারবে বাঘের মতো। অন্তত গর্দানও যদি 2 ভাগ করে যায়, খবরে গিয়ে তো অন্তত নবীর সামনে মুখটা দেখাইতে পারবো, মুখটা তো দেখাইতে পারবো। এটা নিয়ে টেনশন কিসের? তো তুমি তো আমার মারিবুর এহসান করে ফেলবা, ঠিক কিনা? নবীর সামনে দাঁড়ানোর মতো সুযোগ করে দিয়েছ। কারণ তুমি যদি আমার গর্দানটা না কাটতাম, আমি নবীর মুখ দেখাবো কেমন? অন্তত বলতে পারবো হোসাইনি হয়ে এসেছে, হোসাইনি হয়ে এসেছে। এটা মোবারকবাদ। তোমরা যেন আমাকে বলো রাস্তা আটকায় ফেলবো, গর্দান 2 ভাগ করে ফেলবো, তোমাদের ওই সাহসকে মোবারকবাদ জানাচ্ছি। তোমাদের প্রতি কোনো ভালোবাসা, কোনো ঘৃণা নাই, সর্ব অবস্থায় ভালোবাসা আছে, সর্বাবস্থায়। যারা ঘৃণা করে ওদেরকে নিয়ে আলোচনা না করাই কি ভালো। যারা ভালোবাসে ওদেরকে নিয়ে আলোচনা করে। আমার যুবকগুলো যেই ভালোবাসার পরিচয় দিয়েছে, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কারণ আমি ওদের কাছে বড় ঋণী। যদি বলুন কেন? কারণ আমি ওয়াদা করেছিলাম আগে আমি আসবো, পরে তোমরা আসবা, তোমরা ঘরে চলে যাবা, এরপর আমি ঘরে যাব। কারণ তোমাদের কিছু হওয়ার আগে আমার জন্য কিছু হয়ে যাবে। এই ওয়াদা করে আমি মাঠে নামছি। কিন্তু আমার এই যুবকগুলো দেখি আমি আসার আগে তারা মাঠে চলে আসে। আমি বললাম এখনো টাইম তো আধা ঘন্টা বাকি আছে, তুমি 3টায় আসলা কেন? সমাবেশ শুরু করবো 4টায়, আমি 3:30টায় আসছি, যেহেতু তোমাকে ওয়াদা করেছি আমি আগে আসবো, তোমরা কেন আগে? তখন বললেন হুজুর বললে তো হবে না, আপনার কিছু হওয়ার আগে আমাদের কিছু হতে হবে।
আমি ঘরে না গাড়িতে না ওটা পর্যন্ত আমি বারবার সমাবেশ শেষ করে আধা ঘন্টার উপরে ওয়েট করি যাতে করে সবাই চলে যায়, কিন্তু পাগলাগুলো কোনো মতেই যায় না। আমি গাড়িতে উঠলে তারপর যায়। তো এইগুলো যে ভালোবাসা দেখাইছে আমি এই দিন শোধ করতে পারবো, তো এই ভালোবাসা মাথার উপর রাখলাম। কিন্তু আমি যদি তুতু ফেলি কেউ কখনো হাতে নিবে না, কারণ এগুলো বিশ্রী বিষয়। কেউ কখনো মুখে লাগাবে, করবে না। কেউ কখনো বুকে লাগাবে না। প্রধানমন্ত্রী তুতো কেউ নিবে, রাষ্ট্রপতি তুতো কেউ নিবে। হযরতে উরওয়া বলতেছেন, মা তানাহ হামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তুতো মুবারক ফেলতে দেরি সাহাবায়ে কেরাম হাত সহ বডি মাটিতে বিছাই দিছে, যেন নবীর তুতু জমিনে না পড়ে সরাসরি সাহাবায়ে কেরামের বডিতে পড়ে। বডিতে পড়ার পর কি করলো? চোখে আর বুকে মালিশ করতে লাগলো। চোখে আর বুকে আমরা নবীর তুতু পাইছি, তোর কাছে ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে গেল, তোর কাছে ইয়া নবী সালাম আলাইকা বেদাত লাগলো। আর সাহাবায়ে কেরাম বলতেছে আমরা নবীর তুতু কি করে ফেলেছি চোখে বুকে। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি যেহেতু নবীর মুয়াজ্জিন, নবীর ওযু করানোর দায়িত্ব আমার ছিল। সাহাবায়ে কেরাম আমাকে চেক দিত, তখন আমি লুটা নেই, পানি নেই, বদনা নেই, সবাই আমার দিকে তাকায়া থাকতো। যখন দেখতো আমি লুটা নিয়ে হাঁটতেছি, সাহাবায়ে কেরাম বুঝে গেছে নবী এখন ওযু করবে। যে দোকানে সে দোকান থেকে দৌড় দিছে, যে রাস্তায় সে রাস্তা থেকে দৌড় দিছে, যে বসে আছে সে চলে আসছে। আমি নবীর ওযু করাইতে বসাইলাম, সাহাবায়ে কেরাম হাত বিছায়া দিয়া নবীর নিচে বসে আছে। আমিও ওযু করি, আপনিও। আমাদের ওযুর পানি কেউ ধরবে কেন? ওযু করলে এটা পানিটা ব্যবহৃত হয়, ব্যবহৃত পানি আবার ব্যবহার করা যায়। আর ওযুর পানিতে গুনাহ ঝরে, আমার গুনাহ কেউ নিবে না। কিন্তু নবীজি কুলি করতে দেরি সাহাবায়ে কেরাম হাত দিয়ে আছে। একটা পানির ফোঁটা জমিনে পড়তে এত বেশি ভিড় হয়ে গেল যে পিছনে জ্যাম হয়ে গেল। তো নবীর ওযুর পানি যারা পেল তারা চোখে বুকে শরীরে মালিশ করলো। যারা পায় নাই ওরা কি করলো জানো? যখন ওযু শেষ, যারা পিছনে ছিল তারা সামনে এসে যারা পেয়েছে তাদেরকে জড়াজড়ি করে মালিশ করতে লাগলো। আমরা কাজ এটা করতে পারছি? আমরা তওয়াফ করি কিসের? খানায় সাইয়্যিদুনা বেলাল কি বলতেছে জানেন? যে নবীজি ঢুকলো নাপিতের, কোথায়? নাপিতের দোকানে বসলো চেয়ারে। কেন? চুল কাটবে। নাপিত কেসি দিয়ে চুল কাটতে পারে নাই। সাহাবায়ে কেরাম নবীর তাওয়াফ শুরু করেছে। সভ্য ডাইরেক্ট সাহাবায়ে কেরাম কি তাওয়াফ করতেছে? নবীর তাওয়াফ। কেন? চুল যে কাটতেছে, কিছু চুল নিচে যাচ্ছে, কিছু চুল ডানে যাচ্ছে, কিছু চুল সামনে যাচ্ছে। তো তাওয়াফ করতেছে এই কারণে যাতে করে চুল মোবারক মাটিতে না পড়ে। আমার চুল কেউ নিবে? আপনার চুল কেউ নিবে? আমার চুল কেউ নিলে তারা এখন বন্ড বলে মানে ফেলবে, বেদাতি বলে মানে ফেলবে। কিন্তু সাইয়্যিদুনা বেলাল বলতে লাগলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী নাপিতের দোকানে বসতে পারে নাই, সাহাবায়ে কেরাম ভুল করে নবীকে তাওয়াফ করতে লাগলো যাতে করে নবীর চুল মোবারক মাটিতে না পড়ে ওনারা যেন সংগ্রহ করে রেখে দেয়। আপনি তাওয়াফ করেন কাবার, সাহাবায়ে কেরাম বলে আমরা তাওয়াফ করি রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বলে বেলাতে ছিল না, মাদার কোথায় ছিল বন্ধ ছিল দিগুলো। তো ওনারা যেন নবীর তাওয়াফ করতেছে। এখন আসলে শুধু তাই নয়, আমাদের ঘাম পরে কি পরে এগুলো কেউ নিবে? গঙ্গা এগুলো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে ওরা জানে কষ্ট কারে পায়। গরমকালে যখন এগুলো করে বাসে দাঁড়ায় তখন পাশের জন আনন্দিত হয় না বিরক্ত হয়? বড় বিরক্ত হয়। উনি মনে মনে ভাবে যদি একটা হুন্ডা হলে থাকতো এই বিপদ থেকে বাঁচতে পারতাম। ঘামের গন্ধে কি করতে পারতেছিল থাকতে? আমার নবী দুপুর বেলায় হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার ঘরে আরাম করতেছেন। এমন গরম পড়তেছে আর কন্ট্রোল করা যাচ্ছে। গরমের কারণে নবীর শরীর মুবারক থেকে কি হচ্ছে? গাম মুবারক বের হচ্ছে। উম্মে সুলাইম বলেন এটা কোনো ব্যক্তির গাম মুবারক নয়, এটা রাহমাতুল লিল আলামিনের গাম মুবারক। এটা বিছানায় ফেলতে দেওয়া যাবে। তাড়াতাড়ি শিশি এনে বোতল এনে নবীর গাম মুবারক গুলো শিশিতে ভরতে রাখলেন।
কোথায় করতে লাগবে? আমার গাম কেউ নেবে? আপনার গাম নেবে? কিন্তু রহমতুল্লিল আলমিনের গাম মোবারক কোথায়? শিশিটা আমার নবীর গুম মোবারক ভেঙে গেল। দেখলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গাম মোবারক শিশিতে নিচ্ছে। ডাক দিলেন, মাযা তাসনাইন, এই উম্মে সুলাইম, ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, নবী গো, এগুলো জান্নার গাম নয়, এগুলো রহমতুল্লিল আলামিনের গাম মোবারক। বারাকা লিসবিয়ানিনা, এই গাম মোবারক আমার বাচ্চাদের জন্য তাবারক বানাবো। বাচ্চাদের জন্য কি বানাবো? এখন তো মিলাদুন নবীর তাবারককে গু বলে, আছে না? মিলাদুন নবীর তাবারক চাউল কি হালাল না হারাম? হালাল। রান্না করে সেটা হালাল না হারাম? তো যেগুলো আছে সবগুলো হালাল। এগুলোকে তাবারক বললে গু বলে। আর গান কেউ মুখে নেয় না, কেউ লাগায় না। আর উম্মে সুলাইম বলে, বিরিয়ানিতে দূরের কথা, মিষ্টিতে দূরের কথা, জিলাপিতে দূরের কথা, আমি নবীর গাম মোবারক খেয়ে বাচ্চাদের জন্য তাবারক বানাবো। বারাকা মানে কি? তাবারক বানাবো। বস আমি কোনো মেডিসিন লাগবে না, আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি নবীর গাম মোবারককে মেডিসিন হিসেবে পান করাই। আমার নবী কি বললেন জানেন? ওরা বলে ও শিরিক করতেছে কেন, বেদাত করতেছে কেন? আমার নবী আশা করছি তুমি যে কাজটা করলা, কোন শিরিক বেদাত তো দূরের কথা, একদম পারফেক্ট ভালো কাজটা করেছো। ভালো কাজটা যখন নবী চলে গেলেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনার কোন কনফারেন্সে, কোন দাওয়াতে যেতেন, ওনার শরীর থেকে এত সুগন্ধি বের হতো, মদিনার মহিলারা পাগল হয়ে জিজ্ঞেস করতেন, আই উম্মে সুলাইম, আপনি যেটা আতর দিয়েছেন, পারফিউম দিয়েছেন, এত সুগন্ধি, এটা মদিনার কোন দোকানে পাওয়া যায়? হযরত উম্মে সুলাইমের চোখ দিয়ে পানি বের হতো, বলতেন দোকানটা বন্ধ হয়ে গেছে। তখন মহিলারা বলতেন, এমন দোকান ছিল যেখানে এই আতর পাওয়া যেত, আর আমরা জানতাম না, এটা তো হতে পারে না। উম্মে সুলাইম দোকানের ঠিকানা দাও। সে কোনো দোকান নয়, যা আমার মুনিব রহমতুল্লিল আলামিনের ঘাম মুবারক আমি শিশিতে রেখেছিলাম, এখন আতর হিসেবে ব্যবহার করি। এগুলো যদি আমরা বলি, এখন বেদাতি বলবে, বন্ধ বলবে, মাজার পূজারি বলবে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে পশ্চিমে কাবার দিকে। কোন দিকে? নবী ছিলেন পিছনে। নবী ছিলেন কি? নবী পিছনে থাকার কারণে সাহাবায়ে কেরাম কাবা বাদ দিয়ে নবীর দিকে গেছে। বুখারীতে আছে। কোথায় আছে? তো সাহাবায়ে কেরামের তাজিমের সামনে আমাদের কোনো তাজিম আছে? আমাদের কোনো সম্মান চলে? তার কাছে তো ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে। কথা ঠিক কিনা? আমি কথাকে বুঝাই ফেলছি। আমার নোয়াখালীতে মাহফিল আছে, যেহেতু অনেক দূরে, আমি কথাকে বুঝাই ফেলতেছি। আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষে, কথা ঠিক কিনা? কিন্তু অনেকের কাছে ফালতু লাগে না? লাগে। আমার নবীর সাহাবী গভীর রাতে, কোন রাতে? এখন তো গভীর, এখন 10টা। এটা আমাদের শহরের জন্য মাগরিবের সময়। কথা ঠিক না? আমাদের জন্য কি এখনো মাগরিব। আর আমাদের ডিউটিতে রাত্রে চলে, আমাদের দিনের বেলাটাই রাত। আমাদের ডিউটি কখন? রাত্রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর তাশরীফ এনেছেন। আমার বক্তব্য শেষ। তো গভীর রাতে সাহাবী আসলেন কার দরবারে? নবীর দরবারে। তো গভীর রাত যখন আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তোমার কোনো সমস্যা হয়েছে? সাহাবী বললেন, নবী গো, আমার কোনো সমস্যা হয় নাই, আপনি যে আমাকে রাত্রে বিদাইলেন, আমি করে চলে যাই, আপনাকে সকাল থেকে এসা পর্যন্ত যতক্ষণ আপনারা দেখি আমার মন ঠিক থাকে। যখনই বিদায় দেন, আপনার না দেখার কারণে আমার মন চটপট করে। যখন মন আমার চটপট করে, আমি মনকে শান্তি করার জন্য আমার জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ জিকির করি। ইয়া রাসূলুল্লাহ কি করে? সাহাবী ইয়া রাসূলুল্লাহ কি করে? জিকির করে। আর তার কাছে ইয়া রাসূলুল্লাহ কি লাগে? ফালতু লাগে। তা আপনারা কি যারা ফালতু বলে তাদের পক্ষে থাকবেন না ইয়া রাসূলুল্লাহ যারা বলে তাদের পক্ষে থাকবেন? যারা ইয়া রাসূলুল্লাহর পক্ষে, তারা দুটো হাত তুলে ফেলেন, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক
লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ।